রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতবর পাড়া। এখানেই বাড়ির পাশে ১ বিঘা জমিতে গড়ে উঠেছে মাওলানা নাসির হোসাইন কাদরীর পেঁপের বাগান। বাগানে ৩ শতাধিক গাছে ধরেছে পেঁপে, কোথাও আবার দেখা মিলছে নতুন ফুলের। চারা রোপণের মাত্র ৪ থেকে ৬ মাসের মধ্যেই গাছে ফল আসায় দ্রুত লাভের মুখ দেখছেন তিনি। গত বছর মাত্র ৫০,০০০ টাকা খরচ করে প্রায় ১ লাখ টাকা লাভ করেন নাসির হোসাইন। অনুকূল আবহাওয়া থাকলে এ মৌসুমেও কাঁচা পেঁপে মন প্রতি ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং পাকা পেঁপে ২৮০০ থেকে ৩,০০০ টাকা দরে বিক্রির আশা করছেন এই উদ্যোক্তা। নভেম্বরের মাসে এটা রোপণ করা হয়েছে। এখানে এই জমিতে আমার ই করা হয়েছিল, পিজের দানা চাষ করা হয়েছিল, তার মধ্যে দিয়ে আমার এই পেঁপে রোপণ করা। তো এখানে গাছে ভরপুর পেঁপে। এটা আমার সবজি এবং পাকানো দুটোই এই জাতের মধ্যেই থাকে, যে পাকানো যায় এবং এটা আবার সবজি হিসেবেও ব্যবহার করা যায়, এটা খাওয়া যায়। তার এই উদ্যোগ শুধু নিজের আর্থিক সচ্ছলতায় নয়, অন্য কৃষকদের মধ্যেও তৈরি করেছে আগ্রহ। অল্প পুঁজিতে লাভজনক একটা পেশা আছে পেঁপে চাষ। আমার নাসির ভাইয়ের পেঁপে চাষের বাগানটা দেখেছি, অনেক ভালো লেগেছে। আমরা আশা করছি যে হয়তো অবসর সময় আমরা পেঁপে বাগানের চাষটা করব। হাইব্রিডের পরিবর্তে উপসি জাতের পেঁপে চাষ করায় এখান থেকে বীজ সংরক্ষণের সুযোগ রয়েছে। তাই রোগবালাই নিয়ন্ত্রণে নিয়মিত বাগান পরিচর্যা এবং পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। কৃষিতে বিনিয়োগ করার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে, এতে করে যেমনভাবে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, এই ফল চাষের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ হবে এবং আমাদের যে অর্থনীতি, সে অর্থনীতি কিন্তু আরও চাঙ্গা হওয়ার সুযোগ রয়েছে। তো আমি তরুণদেরকে আহ্বান করব, আপনারা এ ধরনের উদ্যোগে এগিয়ে আসুন। আর আমরা কৃষি অফিস থেকে তাদেরকে নিয়মিতভাবে যেসব পরামর্শ দেওয়া প্রয়োজন সেগুলো আমরা দিয়ে যাচ্ছি। সঠিক জাত, আধুনিক পরিচর্যা আর একটু পরিশ্রমে পেঁপে চাষ হতে পারে লাভজনক উদ্যোগ। তারই বাস্তব উদাহরণ গোয়ালন্দের এই কৃষি উদ্যোক্তা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।